আমাদের ঘরে কেউ নেই, আমি, মেয়ে আর বউ, তিনজন। তা হয়ে গেল আমার হেয়ারিং। পুরো রিমোটটাকে পুরো একদম পুরো ভেঙে ফেলেছে রিমোটটা। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে কাজে যাইনি, মানে মাল বেচতে যাইনি আজকে বাড়িতে আছি, কারণ আজকে হেয়ারিং আছে, সেই জন্য হেয়ারিংয়ে যেতে হবে। আর আমাদের মামাম দেখো কি শুরু করেছে এখানে। এ মামা, এ তুই কী করছিস? এটা কি করছে মানে বুঝতেই পারছি না। ব্রাশটা দিয়েছে ওকে দাঁত ব্রাশ করতে, আর ও ওই জলে দিয়ে। যে সকালবেলা উঠেছি প্রায় 8টার সময়, 8টার আগেই উঠেছি। আর উঠে পুরো বাড়িঘরটা পরিষ্কার করলাম, মানে ক্যারেটগুলো এখানে সাজিয়েছি, তারপরে উঠান পুরো ঝাড় দিয়ে দিয়েছি, এখানে পুরো পরিষ্কার করেছি, মানে সাজিয়ে দিয়েছি ক্যারেটগুলো। আর এদিকে উঠান পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। মানে রুটি হবে, সে না আটা মাখছে। এখন খাচ্ছি গুড় দিয়ে রুটি। এই যে গুড় নাও, খাবে গুড় নাও। মামা গুড় দিয়ে রুটি খাচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন আমাদের মাম্মামকে খাওয়ানো হচ্ছে। আর বউ এখনও পর্যন্ত খায়নি, এখন প্রায় 12টা বাজতে যায়। জানো তো একটা কি, আমাদের ঘরে কেউ নেই, আমি, মেয়ে আর বউ, তিনজন। আর আমি কাজে চলে গেলে বউ ঘরে সম্পূর্ণ একা, ওকে সামলে তারপরে নিজে খেতে হয়। তাই আমার বউ আজকে 2 বছর মেয়ের বয়স হয়ে গেল, কতটা রোগা হয়ে গেছে কি বলবো তোমাদের। ঘরে একটা মানুষকে কত দরকার আমি সেটা বুঝি। আরে ঘরের কাজ না করুক, বাচ্চাকে ধরার জন্য তো লোক দরকার আছে। আজকে আমি বাড়িতে আছি, তবু একটু তাড়াতাড়ি খেতে পারবে। আর যেদিন আমি বাড়িতে থাকি না, আমি তো অর্ধেক দিনই থাকি না, মাসের মধ্যে হয় 3-4 দিন থাকি, তো বউ খেতেই পারে না। ওকে খাওয়াবে, ঘরের কাজ করবে, না নিচে খাবে। ও এখন বাজে 12টা, আর এখন বউ খাচ্ছে, আর আমি মাম্মামকে খাওয়াচ্ছি, তাই বউ খাচ্ছে। দেখো সব ডকুমেন্টসগুলো বার করলাম, আর আমি এই ডকুমেন্টসগুলো নিয়ে যাব এখন স্যারের আজকে হিয়ারিংয়ে, ওই সব ডকুমেন্টসগুলো নিয়ে যাবো। চলে আসলাম হিয়ারিংয়ে, এখন 1 ঘন্টা লাগবে আমার, 1 ঘন্টা পর তারপরে ডাকবে, তারপরে যাব, হিয়ারিং হবে, তারপরে যাব বাড়িতে। হয়ে গেল আমার হিয়ারিংয়ে কিছুই করলো না, খালি গেলাম, একটা ফটো তুললো, দুজন স্যার বললো, স্যারের সামনে দাঁড় করিয়ে ফটো তুললো, হিয়ারিং কমপ্লিট, মানে একটা ছবি তুলে দিল, হয়ে গেল। তো আমাদের আজকে হচ্ছে কাঠে রান্না, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পালং শাক রান্না হবে। আর আমি যেদিনকে বাড়ি থাকি সেদিনকে মামা উঠেই না ঘুম থেকে, যেদিনকে থাকি না সেদিনকে প্রায় 3-4 বার উঠে যায়। হাসি না, রোজ এরকম করে, ওর বাবা থাকলে সেদিনকে একবার উঠবে না, আর নালে 1 ঘন্টা হতে না হতে 2 বার ওঠা হয়ে যায়। এই আমাদের মাম্মাম দেখো, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম, আর মামাম এখনো পর্যন্ত খাওয়া হয়নি। মামা ওটা পারবি না, হাত পাবি না, ছাড়ো। কি বলতে মামা বল। ব্যথা ওর খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওকে জামা পরাচ্ছি, এত বদমাশি করছে মানে কি বলবো, বড় মানুষের মতন ইয়ার্কি মারে। দেখো আমাদের মাম্মাম কি করেছে, পুরো রিমোটটাকে পুরো একদম পুরো ভেঙে ফেলেছে রিমোটটা, খাটের ওপর থেকে ছুঁড়ে ফেলে পুরো রিমোটটা শেষ। তুই ছুঁড়ে ফেলে দিস কেন জিনিসগুলো? হ্যাঁ, আমি দেখেছি, আবার তুই ধরেছিস। যাক, রিমোটটা আবার ঠিক হয়ে গেছে, কিছু হয়নি। রিমোটটা দিয়ে আবার চেঞ্জ হচ্ছে সব কিছু। ভাবলাম রিমোটটা গেল পুরো, কিন্তু রিমোটটা ঠিক আছে। পুচি মামামটা এত বদমাশি করে কি বলবো আরো ওকে। সামনে হাতের কাছে সামনে যা পাবে তাই ছুঁড়ে ফেলে দেবে। তো এখন আমাদের মামামকে খাওয়ানো হবে, আর আমাদের মামাম দেখো কার্টুন দেখছে কিভাবে, দুটো হাত মাথার পেছনে দিয়ে তারপরে
কার্টুন দেখছে, দেখো কার্টুন দেখছে। এই দেখো, দেখেছো? বন্ধুরা, আজকের মতন ব্লগটা এত পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর ভিডিওতে একটা কমেন্টে জানিও আমাদের মাম্মামের দুষ্টুমি তোমাদের কেমন লাগছে। একটা লাইক করে দিও। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। লাভ ইউ অল।